প্লেটস অফ ফ্লেভারে আজকে আমি তৈরি করছি সুজি আর নানা রকমের ভেজিটেবল দিয়ে ইনস্ট্যান্ট আপ্পে। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং অনেক রকমের ভেজিটেবল থাকার জন্য এটা খুব টেস্টি আর হেলদিও তৈরি হয়। খুব সহজেই সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনে এটি তৈরি করে দেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। এর সাথে খাওয়ার জন্য আমি একটা টমেটোর চাটনি তৈরি করেছি। চলুন সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়ে আমি তাতে 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল গরম করে নিলাম। এর মধ্যে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ সাদা সর্ষে আর দেব 5 কোয়া মতো রসুন। এরপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ আর দেব কিছুটা পরিমাণ ছোলার ডাল। আমি এখানে ছোলার ডালটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে রোস্টেড ছোলার ডালও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটার যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, কয়েকটা কারি পাতা, ধনে পাতার ডাঁটি। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই চাটনির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে আমি এটাকে ভালো করে কুক করে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার এই চাটনিটাতে আমি একটা তড়কা দেব। ওই জন্য একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ মতো তেল নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, কিছুটা কারি পাতা আর দেব সামান্য একটু বিউলির ডাল। এবার এটাকে আমি চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আপ্পের ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 কাপ দই। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি যে ভেজিটেবলগুলো এই আপ্পার মধ্যে ব্যবহার করব সেগুলো আমি একটু কড়াইতে দিয়ে নরম করে নেব। ওর জন্য কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে আর সর্ষে। তারপর আমি এতে একে একে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি দেব কিছুটা পেঁয়াজ কুচি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর দেব মটরশুঁটি। এবার আমি এই সমস্ত ভেজিটেবলগুলোকে একটু নরম করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু কুচানো কারি পাতা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন দেব। তারপর আমি এটাকে এই সুজির ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা। এবার সুজিটার সাথে ভেজিটেবলগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যতটা পরিমাণ জল লাগবে সেই জলটুকু আমি ব্যবহার করব। এটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। অল্প অল্প করে আমি এতে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। এরপর আমি দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু আপ্পেটা তৈরি করার আগের মুহূর্তেই দিতে হবে। এরপর আমি একটা আপ্পের প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রত্যেকটা ছাঁচের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। প্যানটা ভালো করে গরম হলেই কিন্তু তেলটা দেব। তেলটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি একটা চামচের সাহায্যে
প্রত্যেকটা ছাঁচের মধ্যে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সুজির ব্যাটারটা দেওয়ার পর কিন্তু আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ে করে দিতে হবে। সমস্ত ছাঁচের মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। 3 মিনিট পর এক পাশটা ভালোভাবে হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 3 মিনিট আমি রেখে দেব। ততক্ষণে ওই পিঠটাও ভালোভাবে কুক হয়ে যাবে। দুটো পিঠই হয়ে যাওয়ার পর আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর আমি আরও যে ব্যাটারটা আছে সবগুলো একইভাবে তৈরি করে নেব। দেখলেন তো কত সহজে এবং কত কম সময়ে তৈরি হয়ে গেল সুজির ভেজিটেবিল আপ্পে।